কান্দিস না কই দে আমার ভাই এই যে আমটা হালে গিয়া আমি কি করবো আমার বউ ভাই তিনটা কিডনি নষ্ট হয়ে গেছে তিনটাই নষ্ট হয়েছে ভাই আজকে আমার পাওনা টাকা না নিয়ে আমি যাবো না। বাবুল লাগতেছে বাবুলিয়া ভাই আমি এই মাত্র দেখলাম বাবুল লাগতেছে বইলে সঙ্গে দর দাও সকালে আরে আল্লাহ কি দেখো না নিবি আগুন নিবি সকালে আগুন নিবি আমরা পানি ডালিয়ে দে এইটা নে সকালে মালিক ভাই আল্লাহ ওকে কি হয়েছে এইসব কান্নাকাটি করে কোনো লাভ হইব না। আমি আজকে আমার ধারের টাকা লইয়ে যাবো, ওইসব নাটক চলবো না। মালিক ভাই আমি করে দিলাম, এখন আপনি আমার ধারের টাকা দিবেন। 6 মাস ধরে ঘুরে গেছে টাকা শেষ। কি আপনার গলা কি হয়েছে? কাঁদতে ও ভাই আমার বউটা শেষ আমার বাপ নাই আমার ভাই নাই আমার ভাই দুইটা রে হ্যাঁ মাইলা হান সিনেমা করতো কান্দিস না কই দে আমার ভাই এই যে আমটা হালে গিয়া আমি কি করবো আমার বউ ভাই তিনটা কিডনি নষ্ট হয়ে গেছে তিনটাই নষ্ট হয়েছে ভাই কি কর কিডনি কোথায় দুইটা? হ্যাঁ দুইটা থাকে না তা আপনি তার মিথ্যে কথা কইবেন না আপনি পাওয়া দাদা এই ঠিক আছে ওই কি কইছে না কইছে ডাক্তার এত মনে নাই কইছে সব নষ্ট কিডনি নষ্ট হয়ে গেছে হাবানি বুঝছেন শ্বাসটা নিয়ে কুলাইতে পারে না লিভার নষ্ট হয়ে গেছে মালিক ভাই ভাবির অবস্থা এমন খারাপ, ডাক্তার দেখান নাই? ভাই ডাক্তার যাইবে টাকা পাইবে কই এদেশে আমাকে কেউ আছে কথা লই গেছিল ঢাকা মেডিকেলে ওই বারান্দা হালাই থুয়েছি ভাই বারান্দা হালাই থুয়েছি 3 দিন রিক্সা চালাইছি আর রিক্সাটা হাই কি হয় দেখি এখন টাকা জোগাড় করার জন্য যাইছি এই যে ঘরে কিছু নাই ভাই ডাক্তার পরিচিত আমাকে দেশে ডাক্তার কয় তোমরা তো জাগাইতে পারবা না এত টাকা সার্টিফিকেটে 20% ধরছে খাইতে আইছে 8 লাখ টাকা কই পাবো আমরা ভাই আমি ভাবতেছি আমরা ভাবিলে বাসেন ভাই ভাই আমি বুঝতে পারছি ডাক্তার উনি কোন ফিল্মে আসাইবে বেটা সাহায্য করলেই তো পারে কত সাহায্য করবে উনি করছে না একটু সাহায্য আমি আর করবো সাহায্য করেন ভাবির এই অবস্থা আমি তো জানি না আসলে হয়েছে কি আমার কাছে তো নগদ টাকা মেকা নাই, স্বর্ণের চেইন আমি দিতেছি এটা বেচছে যে টাকা পয়সা পাইবেন ভাবির চিকিৎসাটা করেন। আর কিছু লাগবে না তো দেশে না নিমু বেসমু হেড করতে টাকা এখন এই যে আইসি হুতাশের মধ্যে বেঁচে গেলা কিছু খাই নাই আমরা তিনটে ভাই কিছু খাই নাই নগদ যা আছে এই কিছু একটা দিয়ে যান ভাই খান নাই তুই যে হাতে কলা সংখ্যা সোগাই ভাই আর কিছু না ওই একটা কেলা আসিল তো এই খাওয়ানোর লিখে লইতে যাই দেখি যে বেজিতে খাইয়ে আছে খালি খোসাটা আছে আর কিছু নাই ভাই আমার কি করছিল যদি খায় তাহলে সরকারি টাকা যদি দিতে পারেন মালিক ভাই মানুষ ছিলেন না, গলার চেইন খুলে দিয়ে দিছি স্বর্ণের আর 100 টাকা দিতে পারবেন না মালিক ভাই? না মালিক ভাই এই কথা বলে দেব না, আপনি আসলে মানুষ ছিলেন না। 200 টাকা আছে 200 টাকা রাখেন, এই মুড়ি চিরা যা আছে খাইেন। কথা বলেন ভাই আসসালামু আলাইকুম আল্লাহ ভরসা চিকিৎসাটা করেন ভাবি। ঠিক আছে যান ভাই যান ভাই সেন্টে দেন আমার ঠিক সেন্টে তুই রুখি এবার খারাপ কি হাতে শেফালি ওই গেছো কই তুমি গেছে বাদল ভাই গেছে তুমি ওখানে বলাইছো ভাই গেছে আর না যাই উপায় আছে আরে যে নুরাবুজ আমি দিয়েছি বুঝছো ও আবেগ আক্রান্ত হইয়া গলার তোর স্বর্ণের চেইন খুলিয়ে দিয়ে দিচ্ছে না এটা আমি তোমাকে গিফট করলাম এটা তুমি পড়ো তো তোমার গিফট বাজারে নিয়ে যাও, এটা বেচা দাও। একটু পরে যে কিস্তির মাস্টার আসবে সেই খেলা তো কি বার বুধবার। আরে তুই যদি তোমার কিস্তি আমি এই মানুষ কিস্তি টাকা উঠাইয়া এরপর এটা আবার শোধ করবো আর কোন খুলে ম্যানেজ করি এই খালি দেখ পাবো আমার মেজাজ কিন্তু অনেক খারাপ আছে তুই রাজি হও না কি পারে রাজি হও না এই মেয়েটার প্রবলেম কোথায় কিরবারে তুই রাজি হও না এরকম একটা ভাইয়া কোটিপতির ভাইয়া তুই বিয়ে করতে রাজি হও না একটা ভাইয়া এই ভাইয়াটার বিয়ে করলে তো লাইফ ঘুরে যাবে কিছু করা লাগবে না সে বলছে যে আমার খালি একটা ভালো পোলা লাগবে একটা সচ্চরিত্র পোলা লাগবে আর কিছু দরকার নেই খরচ করে অসুবিধা নাই তাহলে কি আমি সচ্চরিত্রই বিপদে পড়ছি? আমার কোটিপতিও লাগবে না, আমার হাজার কোটি টাকার মালিকও লাগবে না, আর সুন্দরী মাইয়াও লাগবে না। আমি বিউটির ভালোবাসছি, আমি বিউটির বিয়ে করবো, কথা দিছি। আমি যদি সোজা কথা, আমি যদি রাজি না হলে জায়গায় আমি গলায় দড়ি দিয়ে মরবো। বিউটি আর এই ভাইয়া বিউটি করে লাগবে না মাইয়া তুই বিবাহ করিস ওই পোলা মাইয়ার বাপের কিন্তু আর কেউ নাই খালি একটা মাইয়া ওই সম্পত্তির অভাব নাই কোটি টাকার মালিক বিয়ে খালি রাজি তুই কি ভাই আমরা কি করি সমস্ত ভাগ কথা কই না লাগে আমার কি বিয়ে বয়স হইছে নি আর স্যার আমার ভবিষ্যৎ পড়ে রইছে আমি যাবো কাতার টাকা পয়সা কামাই করব তারপর আগে বিয়ে শাদী করব পরে আমি আর বিয়ে করব ভাই হাওয়া ফালা কি মানুষরা এই আমরা দেখাইতে আমি খালি ছবিটা দেখাই মাইয়াটা এই যে দেখছেন ছবি দেখছেন মাইয়া দেখলে দিছো কই লই যায় আমরা হ্যাঁ এই মাইয়া দেখতে কেউ কারো পক্ষে বিয়ে করে না থাকা সম্ভব আরে আমারই বিয়ে করতে ইচ্ছে করতে আছে কিন্তু ঘরে আমার কেউ স্ত্রী আছে তাকে আমি ভালোবাসি ওটা কাজ আমি করতে পারবো না ভাইজান আপনাদের কি ভালো পাত্র খুব দরকার অবশ্যই দরকার আর মাইয়ার বাপে একটা কথা আমার একটা দায়িত্ব মাইয়া হইতে আছে আমার শালি হয় আর কি একটা শালি হয় আর আমার দায়িত্ব দিচ্ছে যে বাজান তুমি আমার জন্য একটা সৎ ছেলে দাও ছেলে খরিদতে হোক নো প্রবলেম আমি খরিদের কাছে বিবাহ দেবো তো ছেলেটা সৎ হইতে আমার তো টাকা পয়সার অভাব কোটি টাকার মালিক সব সম্পত্তির অভাব নেই এখন পাইতে আছি আমার সামনে আসলে দুইটাই রাজি না ভাইজান
আমার সাথে ব্যবস্থা করে দেন মায়ের বিয়ে, বুঝছেন ভাই? আমি দেখি অনেক স্মার্ট, অনেক সুন্দর, এবং আমি চাকরি করি, হয়েছে কি আমি অনেক খুশি একটা মায়ের যে বিয়ে করবো, আপনাকে গ্রামে খুশি, কিন্তু হয়তো কি আপনি আমি ওই যে কিস্তিওয়ালা দেখি আমার সাথে কেউ মায়ের বিয়ে না, আপনাদের ব্যবহার, আপনি তো চেপে দিলে জোতার অপমান হয়। আপনি তো আমার ছেলেকে খারাপ ব্যবহার করেন, আশা করি করাই দিলাম বিবাহটা। এরপর তো কিস্তিতে আলো তো আপনার নেশা, আমি তো কিস্তিতে আলোই আমাকে পিছনে পিছনে দৌড়িয়ে আমার সাথে যদি মায়ের বিয়ে দিয়ে দেন, তাহলে তুমি মায়ের বাপটা অনেক বড় লোক, টাকা পয়সা আমার দিবিনি, তাই না? খালি আর আমার সব টাকা পয়সা তার দরকার নেই, আর আমি দেবানি কিছু 1000-500 টাকা বেতন তাহলে হেঁটে দেবেন। কথাই অনেকেই যায়, পরে আর মনে হয় না। ভাই আপনি আমার সাথে বিয়ের ব্যবস্থা করাই দেন, ওই যে 50,000 টাকা আছে কিস্তি নিছেন না, সে টাকাটাও আমি মাফ করে টাকা লাগবে না। আর এই যে ভাই আমাকে 1000 টাকা টাকা দিই, আপনি মিষ্টি খায়েন বড় ভাই। ভাই আমি গেলাম। জলদি ওঠো, আটকাটা বাবু যায়, কেস তোমার আটকার বিরুদ্ধে। ওরে আল্লাহ, হ্যাঁ, আমি কি করবো? আমার মাথা দিয়ে গায়ে মাথা ঠান্ডা, সবাই মাথা ঠান্ডা, অসুবিধা নাই, বুদ্ধি বের করছে ভাই। এক কাম কর, তোরা গাছের দিয়ে দাও, আমি ঘরের মধ্যে দিয়ে বলাই। কিসের ঘরের মধ্যে বলাবা? ও তাই অবশ্যই ঘরে চাষ করবে। এক কাজ করো, তুমি কাছে ওঠো। আরে গাছ আমি কেমন তোর গাছ উঠতে পারি? পরিষ্কার মনে কেমন লাগে? সামনে ঘরে সালুট রোডে। হয় চালু উঠবো, মাখা বন্ধু ওরে আল্লাহ, কি এক অশান্তি। চালু উঠবো, তোর মই কই, মইটা বাইক করতে দিয়ে। কি যন্ত্রণার মধ্যে পড়লাম। ভাইজান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? আমি ভাত কাটা বাবু, আমি সবসময় ভালোই থাকি, কিন্তু তুই আর তোর জামাই ভালো থাকবি না। আর লগে তোর জামাই লগে দুটা ভাই আছে না, টাউ, ওই দুটা হাত কাটে আমি এখানে নিয়ে যাবো। তোর জামাই খুব বাড়িতে নাই ভাইজান। হয়তো মানে কই গেছে? ওই যে আমাকে গরুটার বাচ্চা হবে তো, তাই পশু ডাক্তারের কাছে নিয়ে গেছে। গরুর জন্য দোয়া করে। আমার দোয়া করা লাগবে না, তুই তোর স্বামী লিখে দোয়া, তুই খারাপ আছিস কেন? গরিবতে দিয়ে থাক। ভাইজান, আপনি আমার কথাটা বিশ্বাস করলেন না। সে বাড়িতে নাই, গরুটা কালকে রাত্রে থেকে অসুস্থ, বুঝছেন? খুব চিন্তায় আছি। তিনটা বাচ্চা যদি মা ছাড়া দুনিয়াতে আসে, কার কাছে থাকবো কোন? হাজার কথা বলবি না, একদম হাজার কথা বলবি না। তোর জামাই একটা টাউ আমার কাছে 80,000 টাকা নিয়ে গেছে। উল্টা আমারে আছে 6 মাস 8 মাস ধরে ঘুরাইতেছে, টাকা দিয়ে খবর আছে, হাত না খাইতে আমি দিয়ে ফিরুম না। আমার নাম বাবু, গরিবতে তো কাউরে পাইলাম না। দেখছেন ভাইজান, কইছি না বাড়িতে কেউ নাই। ভাইজান দোয়া করেন, আমার গরুটার যদি ঠিকঠাক মতো বাচ্চা হয়, আপনার বাড়িতে আমি 5 কেজি দুধ পাঠাবো। লাগবো না, তুই আমার সোজা কর দে তোর জামাই কোন গরুর কাছে, না গরুর ডাক্তারের কাছে গেছে, তার নাম্বার দে। আমারে বলো বুঝায় না, আমি হাত কাটা বাবু, ওর হাত না কাটা পর্যন্ত আমি থামবো না। যেখানে পাবি তুই হাত কাটা পালাবি, কোনো থামাথামি নাই, একদম নামাই দিবি। যেখানে পাবি অনেক দাও। ওদের হাতে অস্ত্র কেন? অস্ত্র গেলি বুঝে না, এই দেখে ভাই আমার বোন, ওই যে আমার জামাই বাড়িতে আসলে আমি পাঠিয়ে দিতেছি ভাই। ও টাকা দিয়ে আসবো, আপনার পুরো টাকা দিয়ে আসবো, অসুবিধা নাই। পরিশোধ করে দেন। এই ওর জামাইটা উঠ, ওর জামাইটা পাওয়া নর উঠাই না। ওরে টাউ ওই যে ওরে বড় ভাই সিলিন্ডার, ভাই সিলিন্ডার, নাম কুবা রে কুবা ম্যাডাম, আমি সিলিন্ডার ভাই, আমি টাকা আছে, আমি টাকা এখনই দেবো ভাই। আমি খালি একটু নামতে দেন, আমার একটু নামতে দেন। এই তোরা দৌড়াস কেন? এই যে কাছে টাকা ভাই। তুমি কোন সামনে পারবো না। আসসালামু আলাইকুম। মেলা করছিলাম আপনার বিচার আপনি করিয়ে দিয়েছেন, হাতে তো মরিয়ে যাওয়ার ছাড়া আর উপায় নাই। বউটা তুই একলা মরিবে কোন তুলে, বহু রাজি হয় না যে একলা মরবো। যাই হোক, কাজের কথায় আসি, আমরা আর এই এলাকায় থাকুন না। আমার জায়গা জমি যেটু আছে বেঁচে জমি, এই দলিল 1,10,000 টাকা আপনি দিয়েন। জমি জমাতে বেচবি, থাকবি কই? কারণ বাজার কি? হ্যাঁ, আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, কারণ বাজার এই সাইডে টুকরি করবো, টুকরির মধ্যে থাকবো। অবশ্য আমাকে মামা আছে গুলিস্তানে, সে জুতার ব্যবসা করে, বলছে যে একটা ব্যবসা ধরাই দেবে। স্বপ্ন আল্লাহ গ্রামের বিয়ে হওয়ার কিন্তু আর হইলে না। দুবেলা এত আফসোস করি লাভ আছে? সবাই যে থাকে না, হ্যাঁ থাকে না, ও কথা কইয়ে লাভ নাই। যেমন ওই আপনি 1,10,000 টাকা দিলে আমরা চলে সমস্যা নাই, জমিতে কোনো ভেজাল নাই, পারমিশনের দলিল। তারপর তুই আবগারি কথা কাউকা ভেজাল আছে কি নাই এটা চেয়ারম্যান কি কম বোঝে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি। তাহলে তো ব্যাংকে দিয়ে দিব, আর তাছাড়া তোদের যে জমি 10 লাখ টাকা বেশি হইব। বেশি হইবে, আপনি 10 দিলেই হইবে। ঠিক আছে, তাহলে এক কাজ কর, আমি তাহলে ব্যাংকে যাই, আর তোর যা ব্যাংকে থেকে আইসা তোর রাইতে কমলে তোর আইসা টাকা নিয়ে দিস। হ্যাঁ, এটা কি আমার কাছে থাকবো? ভুয়াদলি চেয়ারম্যানের দিয়ে আইছি 10 লক্ষ টাকা বাবদ। এইরকম চেয়ারম্যান, এইরকম বলদা আমার জন্মে আর আমি দেখি নাই। কিন্তু এইরকম একটা চেয়ারম্যান বাড়ি চালান দিয়ে এরকম বলো চেয়ারম্যান সেই পাল দেবে না। আমি তো ডরাই গেছিলাম যে কাল দলিল হাত দিস না, আমি ধরা পড়ে গেলাম নাকি, ডরালে মনে হচ্ছে। বেটাই মালিক তোকে ভাই, মালিক কে খাইবে ধরা? জীবনে এখন তো খাইছি এক কিলো, কেউ করতে পারবে? ধরা খাওয়ার কোনো রেকর্ড নাই। টাকা কই? আসলে একটু টাকা কই? ওরে টাকা আসতে আছে, চেয়ারম্যান টাকা লই আইতেছে, খালি টাকা হাতের মধ্যে লোবো। তোমরা ঘরে যাও, কাপড় চোপড় গুছাই লাও, টাকা যাও আর টাকা তোমার উড়ানোর ব্যবস্থা করে আইছি। এই
ওগুলো বান, সবগুলো বান। রশিটা কই একদম টাইট করে বানবি অপরাধ কি আমাদের? কাটি দেন ওরা বাপ বেটি চাওয়াল দিচ্ছে। আচ্ছা দেখতেছি তো। ভাই ভাই আমি একটা কথা কই, ভুল মানুষই করে, ভুল তো আর অন্য কেউ করে না, মানুষই করে। আমরা হয়তো সামান্য একটু বেশি করে লাইছি, এখন মাফ করিয়ে দেন, একজন মতন আমরা ভালো হয়ে যাবো, যা যেন আছে সব আমরা দিয়ে দেবো, পরিশোধ করে দেবো। এরপর চলে যাবো অন্তর। চেয়ারম্যান সাহেব মিছা কথা কইতাছে, সব মিছা কথা কইতাছে, তাকে আটপাই কাটাও। খবরদার কেউ আইন নিজে হাতে তুলে নেবে না। আইন নিজের হাতে তো চলছে না, ইয়ার চলবেন কি নতুন করে? সবাই ব্যক্তি দিয়ে বাঁধছেন এখানে, হ্যাঁ বাঁধছেন, যে হাত বান্ধিয়া লাগে এতগুলো মানুষ আছে, হ্যাঁ বান্ধিয়া রাখছেন, কুচুল করতেছে, সেটাও আমি কোনো পাচ্ছে আছি এখন এটার সময় না, তুমি বান্ধা। আমরা তিনটা ছেলে আমাদের বাঁধতেন, দুইটা মাইয়া, আপনারা তো দুইটা মাইয়ারাও বান্ধিয়া রাখছেন, মামলা আমরাও করবো। নারী নির্যাতনের মামলা। নারী নির্যাতন কি? আমার স্ত্রী, আমার শালী, হ্যাঁ স্ত্রী নির্যাতন, শালী নির্যাতনের মামলা হবে এখানে। এবং আমি নিজে বাদী হইয়া বেন নির্যাতনের বিরুদ্ধে মামলা করবো। এই চক্কর, অপরাধী অপরাধী, সে নারী পুরুষ সবই একই রকম। এই এগুলো এখনই পুলিশে দাও, হ্যাঁ ভুয়া কাগজপত্র দিয়ে আমাকে জমি বেঁচে যাচ্ছিলি, পুলিশে ধরে নিয়ে যাবো, পুলিশই কার কার টাকা দিতে হবো সেটা সিদ্ধান্ত তারাই নিবে। ভাই বসায় কামড়া দিয়েছে, একটু মাঝে ভাই